আজ বাড়িতে প্রথমবার তৈরি করব ফুচকা, মায়ের তৈরি মাটির নুন দিয়ে। তবে ফুচকা বানাতে গিয়ে এমন নাজেহাল অবস্থা হবে সত্যি বুঝতে পারিনি। বেশ কয়েকদিন ধরে আমি ইউটিউবে ফুচকা বানানোর ভিডিও দেখছিলাম, তবে ভাবছি শুধু দেখে গেলে হবে না, তৈরি করতে হবে। সেই মতো একজনের ভিডিও দেখে হাফ কাপ মতো রেশনের আটা এবং 1 কাপ মতো সুজি দিয়ে, কিছু পরিমাণ বেকিং সোডা আর কিছু পরিমাণ লবণ দিয়ে সুজি আটার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই সুজির পরিমাণটা একটু গালাতে শুরু করলাম, কারণ একবারে সব জল দিলে সুজিগুলো গলবে না, অল্প অল্প জল দিয়েই ভালোভাবে মাখতে হবে। আসলে ইউটিউব ভিডিও দেখে করছিলাম, তবে সেই মতোই আমি সেই অনুযায়ী করব। নিজে থেকে করতে গেলে যদি এবার ভুলভ্রান্তি হয় তাহলে ভালো হবে না। ভিডিওতে বলেছিল আঙ্গুল ডাবলেই হবে, সেই পর্যন্ত মাখিয়ে রেখে দিতে হবে। তবে আজ ফুচকা তৈরি করব গ্যাসে নয়, মায়ের তৈরি মাটির উনুনে। এই উনুনটা মা তৈরি করেছিল অনেক দিন আগে। তখন ভাইয়েরও খুব শরীর খারাপ ছিল, আর ভাই ছোটবেলা থেকেই ভীষণ ফুচকা খেতে পছন্দ করে। তারপর একজনের দেখেছিলাম এবং মাকে বারবার বলতাম একটা মাটির উনুন বানিয়ে দিতে। সেই মতো মা মাটির উনুনটা বানিয়েছিল। তবে বিশেষ করে ফুচকা খাওয়ার জন্যই উনুনটা বানানো হয়েছিল। তবে সবাই মিলে যে আনন্দ করে ফুচকা খাবো সেই সময়টাই আসেনি, কারণ ভাইয়েরও তখন খুব শরীর খারাপ ছিল এবং তেঁতুল জাতীয় বা টক জাতীয় খাবার খাওয়া একদম বারণ ছিল। যাই হোক, আজ অনেক দিন পরে উনুনটাও ভালো আছে, এটাতেই তৈরি করব। আলুগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর অন্যদিকে ভালো করে তেঁতুলও জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে প্রায় 15 মিনিট আগে আমি আটা এবং সুজির যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেগুলোই ছোট ছোট করে চাকু দিয়ে কেটে কেটে গোল গোল আকৃতি করে নিয়ে তারপর আমি গোল গোল করে বেলে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটা বোন, আবার একজন ছাত্রী, আরও কয়েকজন আশপাশে আছে। যেহেতু বাইরে বসে রান্না করছি, ওদেরও খুব আনন্দ লাগছে যে ফুচকাগুলো দেখতে কেমন হবে বা কেমন কি হবে। ঘরের মধ্যে খুব গরম, ভালোই হয়েছে বাইরে বসে যদি মাটির উনুনে রান্না করা হয়, তাহলে সবাই দেখবে, একটু আনন্দও করব, তার সঙ্গে সঙ্গে ভালো খাবারও তৈরি করা যাবে। তবে আমরা যে সুজির ডোটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে লুচির মতো ফুলছিল না, এরকম চিকন চিকন হয়ে গেছিল। আর সব বাচ্চারাও আশা করে আছে যে কখন ফুচকা হবে, একটা দুটো খেতে পারবো। সেই আশা করতে করতে প্রায় 2 ঘন্টা মতো চেষ্টা করার পরেও হলো না। তারপর কোনো উপায় না পেয়ে আমি ভাইকে বলেছিলাম দোকান থেকে এই ফুচকা পাঁপড়গুলো কিনে নিয়ে আসতে। ইউটিউব ভিডিও দেখে সত্যি সব কিছু পারা সম্ভব নয়। কিছু কিছু জিনিস খুব সহজ মনে হলেও খুব কঠিন হয়ে দাঁড়ায়। সত্যি ফুচকা বানানো খুব কঠিন। আসলে যে বা যারা বানায়, যারা অভিজ্ঞতা আছে, হয়তো একমাত্র তারাই পারবে। ফুচকা পাঁপড়গুলো ভালো করে ভেজে নিয়ে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম। আর অন্যদিকে যে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের মধ্যে লেবু পাতা, কাঁচা লঙ্কা ভেঙে এবং কিছু পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর আমি ভালো করে তেঁতুলের মিশ্রণটাও তৈরি করে নিলাম। এখন একটা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। আর সবাই এই ফুচকা খাবে বলেই অপেক্ষা করে আছে সেই দুপুর থেকে। এখন সন্ধ্যা গড়িয়ে এলো। সত্যি অনেক পরিশ্রম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। তারপর একটা যখন খেলাম সত্যি বেশ ভালো লাগলো। যাই হোক, যে ফুচকা পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই ভালোভাবে সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম। সত্যি কষ্টের বিনিময়ে পাওয়া সুখ, সেটাই প্রকৃত সুখ। এটাও আজ অনুভব করতে পারলাম, কারণ অনেকক্ষণ ধরে কষ্ট করেছি যে ভালোভাবে ফুচকা তৈরি করতে পারবো, তবে পারিনি, সেটা একটা আলাদা বিষয়। তবে চেষ্টা করেছি, হয়নি। তারপর আমরা এই ফুচকা পাঁপড়গুলো বেশ আনন্দ করে খাচ্ছিলাম।